সোহাগ মা তুমি গান গাও। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, শুধু যা জেনেছি সেটুকু লই, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবি নে তোর এমন সাধ্য নেই। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, যদি তোর ও মন্দিরের দ্বারে তোমার লাগি কাঁদি অঝোর ধারে, যদি নয়ন হতে লুপ্ত ভুবন হয়, শেষে অশ্রুতে তবু আমার কাছে আসবি নে তোর এমন সাধ্য নেই। ও মা তোর এমন সাধ্য নেই। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। জানি আমার অনেক আছে দোষ, তবু মাগো তোমায় ভালোবাসি, যদি সকল ছেড়ে ঠাঁই চেয়েছি চরণ তলাতে, তবে চিরজীবন রইবি দূরে এমন সাধ্য নেই। ও মা তোর এমন সাধ্য নেই। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। সোহাগ সবাইকে তাপ দিয়ে দাও। তুই আমার রক্ষা করলি মা। সোহাগ তুমি ধন্য মা, তোমার গানেই মা আজকে তুষ্ট হয়েছে, তাই আমি আরতি করতে পারলাম। ঠাকুরমশাই তাহলে আমরা এগোই। আচ্ছা কত হবে? গোপাল তোমাদের সবাইকে কিন্তু যেতে হবে, মাকে নিমন্ত্রণ করার পরেই কিন্তু তোমাকে করলাম। নিশ্চয়ই যাবো কর্তাবাবু, আমরা নিশ্চয়ই যাব। আর তোকে তো যেতেই হবে। অবশ্যই যাব। এবার তাহলে আমরা আসি। আসি কি রে, তোর এখনো তো ছুটিই হয়নি, তোকে তো আমার সঙ্গে যেতে হবে। কোথায় বলুন তো? আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, গ্রামের সবাইকে নিমন্ত্রণ করতে হবে না? আর তাছাড়া গ্রামের সবাইকে তো আমি চিনি না, সবার সঙ্গে আলাপ নেই। তুই যাবি আমার সঙ্গে চলনদার হয়ে, সবাইকে চিনিয়ে দিবি। চলুন। চল এসো। আসুন কর্তাবাবু। শিবু জ্যাঠা। হ্যাঁ সোহাগ বল। জেঠি কর্তাবাবু এসছেন ওনার ছেলের বিয়ের নেমন্তন্ন করতে। শিবু জ্যাঠা আছে? হ্যাঁ আছে।
আয় আসো, কি গো শুনছো? হ্যাঁ বলো। এই দেখো কর্তাবাবু এসেছেন। আরে ডাকো ডাকো ডাকো, তাড়াতাড়ি ডাকো। আসো। আরে কর্তাবাবু আসুন আসুন আসুন। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? এই চলছে, একটু ব্যস্ততা যাচ্ছে আর কি। ও আচ্ছা আচ্ছা, বসুন। এই আমার ছেলের বিয়ে, আপনারা সবাই মিলে নিশ্চিত যাবেন কিন্তু? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি যখন নিজে নিমন্ত্রণ করছেন অবশ্যই আমি যাব, নিশ্চয়ই। থ্যাংক ইউ। আপনার সঙ্গে আলাপ করে দিই, আমাদের গ্রামের একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী মতিলাল বাবু। বললাম না পুজো বন্ধ করতে, আমার কথা শুনতে পাননি? পুজো বন্ধ করুন। ওনার সঙ্গে আমার আগেই আলাপ আছে। আপনাকেও নিমন্ত্রণ জানিয়ে যাই। আমার ছেলের বিয়ে সপরিবারে অবশ্যই আসবেন। আরে আপনি নিজে যখন এসছেন তখন তো আমাকে যেতেই হবে। তবে কতবাবু আপনি একা এলেই তো পারতেন, ঝি চাকর সঙ্গে আনার কি দরকার ছিল? কি জানেন মতিলাল বাবু, চাকর তো আমরা সবাই। আমরা সবাই? আমরা সবাই তো ঈশ্বরের অধীন, তাই না? আমরা সবাই তার চাকর। তিনি আমাদের সবার মাথার উপরে মালিক হয়ে বসে আছেন। কি করা যাবে বলুন? আসি। না না না, এ কি বলছেন আপনি? এই প্রথমবার আমার বাড়িতে এলেন, একটু বসুন, একটু মিষ্টির জল খান, তারপরে তো যাবেন। না না, আপনি কিছু মনে করুন না, একটু তাড়া আছে, সবাইকে নিমন্ত্রণ করতে হবে। কিন্তু এই প্রথমবার। আপনাকে আমি কথা দিচ্ছি, আমি পরে আসবো। নিশ্চয়ই তো। একদম। চল শোন। নমস্কার নমস্কার। তাহলে গ্রামের সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেল। সকলে খুব খুশি হয়েছে কর্তাবাবু। তুই না থাকলে এতগুলো বাড়ি ঘুরে ঘুরে আমি নিমন্ত্রণ করতে পারতাম না। চল তোকে এগিয়ে দিয়ে আসি বাড়ি অব্দি। না না, আপনাকে এত দূর যেতে হবে না, আমি চলে যেতে পারবো। আমি জানি তুই চলে যেতে পারবি, কিন্তু আমি যখন সঙ্গে আছি আমি তোকে পৌঁছে দেবো। তোকে বাড়ি পৌঁছে দেওয়াটাই তো আমার একমাত্র উদ্দেশ্য নয়, তোদের সবাইকে নিমন্ত্রণ করতে হবে তো। ও বাবা,